নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে তাদের উপর যে কোনো ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর জবাবে দেওয়া হবে সবচেয়ে কঠিন প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে ইরানের কড়া ভাষায় এমন সতর্কবার্তার পর নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে 23 জানুয়ারি বলেন, আশা করছি এই সামরিকায়ন সরাসরি সংঘাতের উদ্দেশ্যে নয়, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এ কারণে পুরো দেশকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ওই কর্মকর্তা আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলাকে সীমিত, সার্জিক্যাল কিংবা অন্য কোনো নামে উপস্থাপন করে, তবুও সেটিকে ইরানের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান সবচেয়ে কঠোর জবাব দেবে। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। যদিও এই হুঁশিয়ারি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর। ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন মার্কিন নৌবাহিনীর একটি বিশাল রণতরী বহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তিনি পরে বলেন এই বহর ব্যবহারের প্রয়োজন নাও হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও আবারও হুঁশিয়ারি দেন তিনি। জবাবে তেহরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই পাল্টা জবাব দেওয়া হবে। তবে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। অতীতেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করেছে, যদিও এসব পদক্ষেপ প্রায় প্রতিরক্ষামূলক বলে দাবি করছে ওয়াশিংটন। গেল বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগেও অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে গোটা অঞ্চলে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। মোর্শেদা আলম, বাংলা ভিশন।